স্ক্রিন শেয়ারিং অন হয়েছে? জি স্যার। আচ্ছা, বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিশারি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের দেখো এই অল্টারনেটিং ইনস্ট্যান্টেনিয়াস আর ফেজুয়াল অ্যালজেব্রা এগুলো হয়ে গেছে। আর এখন জেনারেটর, মোটর, ট্রান্সফর্মার এই জিনিসটা বাকি। সো এই জিনিসগুলো অনেক বেশি হলো কি তোমার ক্যালকুলেশন থাকে এই উপরের পার্ট দুটো আর কি, আর নিচে যেগুলো পার্ট আছে এগুলো জেনারেটর, মোটর, ট্রান্সফর্মার, এগুলো ক্যালকুলেশন পার্টটা আসলে তোমাদের ওইরকম দরকার নাই, কিন্তু আর কি বেসিক কিছু তোমাদের থিওরি তোমাদের জানা দরকার আর কি। তো ওই জিনিসটাতে থিওরি পার্টটা আমি তোমাদের অলরেডি গ্রুপের মধ্যে একটা থেরেজার যে বইটা আছে ওইটা আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে শেয়ার করেছি। তো ওখান থেকে আমরা আজকে এই জেনারেটর, মোটর, সবগুলো নাই ওখানে, যেমন ক্যারেক্টারিস্টিক্স এর জেনারেটর ক্যারেক্টারিস্টিক্স এর বইটা ওখানে সুন্দর করে সাজানো নাই। তো ওইটা আমরা হয়তো এখান থেকে একটু দেখাই দিব, তোমাদের নেট থেকে অন্য জায়গা থেকে দেখাই দিব। তো জেনারেটর, মোটর, ট্রান্সফরমার এই টার্মগুলো সম্পর্কে তোমরা কম বেশি মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না হয়েও তোমরা জানো, এটা সবাই জানে যে বাসার মধ্যে একটা বড় জায়গার মধ্যে কেমন হলো কি জেনারেটর কোথায় ইউজ করতে হয়, কারেন্ট চলে গেলে কেমনে ইউজ করতে হয়, তারপর হলো কি মোটর কোথায় কোথায় ইউজ করা হয় এবং ট্রান্সফর্মার কোথায় ইউজ করা হয়। তোমাদের নিজেদের এগুলো হলো কি তোমাদের হলো কি বড় বড় প্রজেক্ট যখন ডিজাইন করবা তখন ওখানে তোমার হলো কি জেনারেটর, ট্রান্সফর্মার এগুলা কোন লেভেলের কি জেনারেটর, ট্রান্সফর্মার ইউজ করতে হবে এগুলো তোমরা জানবে। সো এখান থেকে তোমার ফাইনালে যে কোশ্চেনটা হবে তোমরা হয়তো জানো, তোমাদের হলো কি 30 মার্কসের টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে। এমনিতে ফাইনাল কিন্তু আমাদের 50 মার্কসের হয়, এবং হলো কি ওখানে 20 মার্কসের থেকে কোশ্চেন হয় এখানে, এবং 30 মার্কসের কোশ্চেন হয় এখানে। এখন যেহেতু অনলাইনে পরীক্ষা হবে তাহলে হলো কি তোমার এখন এখান থেকে কোশ্চেন হবে 30 মার্কসের। তো 1 2 3 4 5 পাঁচটা সেগমেন্ট আছে, পাঁচটা সেগমেন্ট থেকে তোমার হলো কি 6 মার্কস করে পরীক্ষা হলে তাহলে 5 6 30, এবং হলো কি 20 মার্কসের ভাইভা হবে। তোমাকে আমি ফাইনালের আগে তোমাকে আরেকটা আমি কি ব্রিফ অথবা একটা ছোট্ট আরেকটা সিলেবাস তোমাকে দিয়ে দিব, যেখান থেকে হলো কি আমি টু দা পয়েন্ট তুমি দেখতে পারবা যে কি ধরনের কোশ্চেন গুলো আসবে তোমার। তোমার হলো কি মিডে কি ধরনের, মিডে তো তোমার হলো কি আমি তোমাদের পারফরমেন্স হ্যাপি, মোটামুটি সবাই আনসার করছো। তো আমি তোমাদের দেখি মার্কসটা আমি আসলে দিতে পারি নাই এখনো। তো আমাদের যেটা বলছে তোমার পরীক্ষা শুরু হলে তারপর মার্কসটা আমি দিতে পারবো আর কি। এখনো আমার ক্লাস নিয়ে আমি একটু প্রেসারে আছি। লাস্ট উইকে তো আরো প্রেসার বেশি, সবগুলোর ক্লাস শেষ করতে হয়। তো মিডের মতো যদি তোমরা আউট অ্যাটেনশন দাও তাহলে হলো কি তোমরা তোমাদের এই জিনিসগুলো তোমরা আনসার করতে পারবা, এবং হয়তো তোমাদের পরীক্ষা চলাকালীন সময় তোমরা যদি কিছু না বোঝো তাহলে ওগুলো আমাকে দিলে, মানে কোশ্চেনের মধ্যে যদি কিছু না বোঝো আর কি, আমি তোমাদেরকে ওরকম ফিডব্যাক দিব। সো পরীক্ষার আগেও তোমাদেরকে আমি আরেকটা ব্রিফ দেবো কি ধরনের কই কোশ্চেন আসতে পারে। তাহলে হলো কি তোমরা এত বেশি পড়া এই জিনিসগুলো তোমাদের উপর লোড হয়ে যাবে না, টু দ্য পয়েন্ট সিলেক্টিভ কিছু পড়া, এবং হলো কি ভাইবার জন্য আমি তোমাকে সিলেক্টিভ কিছু দিয়ে দিব। ভাইবাটাও হয়তো আমাদের বলছে তোমাদের হলো কি ফেস টু ফেস নিতে বলছে, যাতে হলো কি তোমরা দেখতে পারো আমাকে, মানে আমি তোমাকে দেখতে পারি না, ঠিক আছে, আহ, এই রোল আইডি এটা, ওই পরীক্ষা দিচ্ছে, অন্য কেউ যেন পরীক্ষা না দেয় এটা। সো ভাইভাতে তোমাদের সেজন্য ভিডিও অন থাকাটা মানে ইম্পর্টেন্ট আর কি। সো এটা হয়তো আমি গ্রুপ গ্রুপ করেও নিয়ে নিতে পারি, দুইজন তিনজনের একটা একজন গ্রুপ করে ভাবে নিয়ে নিতে পারি। সো 20 মার্কস হয় ভাই, এটা কিন্তু কম না আর কি। তো একটু তোমাদের একটু একটু প্রিপারেশন দরকার আছে। আর তোমরা চাইলে হলো কি পরীক্ষাটা ইফতেখার ভাইকে জানাতে পারো যে তোমরা কি কোনটা আগে দিতে চাও, ইলেকট্রিক্যাল পরীক্ষা আগে দিতে চাও নাকি পরে দিতে চাও। তো ভয় নাই, আমি তোমাদের জন্য একদম এখন যে সিলেবাস আছে এটাকে আরো সিলেক্টিভ করে দিব, অল্প কিছু টপিক দিয়ে দিব, এবং হলো কি যেটা হলো কি মানে অল্প পড়াতে কয়েক ঘন্টা পড়াতেই তোমরা প্রিপেয়ার থাকতে পারো, অল্প 2 4 ঘন্টা 5 ঘন্টা প্রিপারেশন নিয়ে তোমরা যেন পরীক্ষার জন্য প্রিপেয়ার থাকতে পারো, ওরকম করে আমি রেডি করে জিনিসটা ইজি করে দিব। তো আজকে তাহলে আমরা পড়া শুরু করি। এটা হলো কি তোমাদের গ্রুপের মধ্যে আমি অলরেডি শেয়ার করেছি এটা। আনফরচুনেটলি তোমাদের এখানে যে দেয়া আছে, এখানে বয়েল স্ট্রিটের বই, সাদিকুর বই, নিলসনের বই, এখানের মধ্যে এই বইটা এখানে আসে নাই, কিন্তু আমি নেক্সট টাইম এটা অ্যাড করে দেওয়ার জন্য বলবো আর কি। ঠিক আছে, ওকে। হায়াতের বই, ওখান থেকে এই মোটরের পার্টটা অন্য কোনো জায়গা থেকে মোটর জেনারেটর পার্টটা এখানের মধ্যে বেশ ভালো আর কি। আচ্ছা, এটা না, হ্যাঁ এই যে এই বইটা, ঠিক আছে, তোমাদের গ্রুপের মধ্যে এসিএন ডিসিমিনেশন থেরাজার বই। তো এখানে ঢুকলে আমরা প্রথমে দেখতে পাবো কি প্রথমে আসলে কি ডিসি জেনারেটর, 887 নম্বর পেজে আমরা চলে যাই। আচ্ছা, জেনারেটর সম্পর্কে তোমরা কিছু জানো, কেমনে কাজ করে না করে, এগুলো প্রিন্সিপাল নিয়ে কারো কিছু জানা আছে? এগুলো কিন্তু আমি ইন্টারে থাকতেই পড়ছিলাম, আমার এখনো মনে আছে। জি স্যার, ইন্টারে পড়ছে, এসএসসি সবই কিছু পড়ছে। হ্যাঁ, ওই সেম জিনিসগুলো এখানে এখানে তোমাদের
খুব বেশি এক্সট্রা কিছু এগুলো জানতে মানে একটু হয়তো ইনডেপথ জানবা। তাহলে জেনারেটরের প্রিন্সিপাল কি ওই জিনিসটা আমরা দেখি, অথবা তোমরা হলো কি দেখো যে জেনারেটর প্রিন্সিপাল দিয়ে তোমরা যদি একটা সার্চ দাও, এখানে খুব সুন্দর করে 3D ভিডিও করে এখানে জেনারেটর 3D ভিডিও দিয়ে লিখে দিবা। স্যার একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো। কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা তো মানে অর্থাৎ এসি কারেন্ট যেটা বলে ওইটাকে আমরা এই যে পর্যাবৃত্ত আকারে দেখি, কিন্তু পর্যাবৃত্ত ডিসি আমি তো বাংলা টার্ম এগুলো ভুলে গেছি, এটা তোমাকে ইংলিশে বলতে হবে। ওরে ইংলিশ এখন কেমন বলতো, অসিলেশন বলা যায়, অসিলেশন আকারে দেখি। ওইটা হলো কি স্পন্দন, হলো কি অসিলেশন, এটার বাংলাটা আমার মনে আছে। তো পর্যাবৃত্ত এটার এটার তাহলে ওয়েভ বলতে হবে, তরঙ্গ আকারে। স্যার বাংলাটা একটু বুঝেন না স্যার। পর্যাবৃত্ত, হ্যাঁ আচ্ছা বলো, কোশ্চেনটা বলো। হ্যাঁ স্যার এখন যেহেতু পর্যাবৃত্ত আকারে দেখি, তো দেখি ডিসি কারেন্ট দেখি মানে সমান্তরাল ভাবে যায়, প্যারালাল ভাবে যায়, মানে কি কারণে ডিসি ডিসি কারেন্টটা কেন প্যারালাল যায়, ওইটা পর্যাবৃত্ত আকারে যায়, এর মধ্যে এমন কি ঘটনা ঘটে? আচ্ছা, একটা এটা তো অলরেডি এসিডিসির মধ্যে আমরা ডিটেলস আলোচনা করে আসছি। তুমি তো একটু কোশ্চেন বাইরে থেকে এখন তুমি যদি না বুঝো, এটা ক্লাসের বাইরে তোমাকে বুঝাই দিতে হবে, কারণ এগুলো আমরা এসিডিসির মধ্যে অলরেডি আলোচনা করে আসছি। ঠিক আছে, তুমি না বুঝতে পারো, কিন্তু এটা ক্লাসে করে না করে এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে এখন ক্লাসে বললে এটা অনেক লম্বা হয়ে যাবে। তুমি যদি আমাকে পার্সোনাল আচ্ছা আলাদা করে বলো তাহলে ভালো হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কারণ এটা আমি অলরেডি অলরেডি বলে ফেলছি, এগুলো প্রথম থেকে বলে ফেলছি প্রথমে। তো আগের ওগুলো যদি তুমি দেখো, রেকর্ডিং গুলো আপলোড করা আছে, তুমি জাস্ট আসিমুল্লাহ দিয়ে সার্চ দিবা, ইউটিউবে আসিমুল্লাহ দিয়ে সার্চ দিলেই, আমার নাম দিয়ে সার্চ দিলে তুমি আমার চ্যানেলটা পেয়ে যাবা। ওখানে 1107 দিয়ে আলাদা চ্যানেল করা আছে। আচ্ছা এই যে আসিমুল্লাহ দিয়ে এখানে ঢুকে, ভিতরে ঢুকে ওখানে দেখবে 1107 দিয়ে আছে। অথবা তুমি এখানে 1107 দিয়ে সার্চ দিলে হতে পাবা। এই যে 1107 তোমাদের এখানে সব সব ক্লাসগুলো এখানে আপলোড করা আছে, ট্রিপলি 1107। আচ্ছা, তো ডিসি জেনারেটর 3D অ্যানিমেশন, এই জিনিসটা তোমার এখান থেকেও তোমরা একটু সার্চ দিলে এখানে দেখে নিতে পারো। তো বেসিক্যালি তোমরা জানো, আমি একটু কলমটা নিই। একটা, এটা কি কাজ করতেছে? আচ্ছা, এটা কানেক্ট করা নাই। আমি একটা বেসিক টুলটা আগে বলে নিই, তারপর হলো কি তোমার এখান থেকে বাকিটা বলছি। একটু কানেকশনটা এখনো হয় নাই, তো একটু। আচ্ছা, একটা ওয়্যারের মধ্যে দিয়ে, বুঝছো, যখন হলো কি তোমার ইলেকট্রিসিটি প্রডিউসড হয়, এখানে হলো কি তোমার ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, চারপাশে হলো কি ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। সো উল্টা এটার উল্টা জিনিসটা আমি করতে পারবো না, উল্টা জিনিসটা করা যাবে না। ম্যাগনেটিক ফিল্ডটাকে, যখন ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে ওখান থেকে কারেন্টটা সৃষ্টি করা, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি আমি কোনো একটা এরকম একটা পাত আছে, এটা পাতটাকে যদি আমি এরকম করে রোটেট করি, তাহলে ভিতর দিয়ে হলো কি তোমার এখানে ভিতর দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে। ঠিক আছে, যেটা হলো কি এই মানে কারেন্ট প্রবাহিত হলে ভিতর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটার উল্টা জিনিসটা হলো কি এটা। ঠিক আছে, তো এই জিনিসগুলো মোটামুটি ইন্টারে যারা পড়ে আসে ওরাও জানে এগুলা। সো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর, এটা দিয়ে অলরেডি সার্চ দিলে তোমার এটা অ্যাড গুলো চলে আসে। ঠিক আছে, একটুখানি এই যে তোমাদের এটা গ্রুপের মধ্যে আমি এটা শেয়ার করে দিই, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর গ্রুপের মধ্যে শেয়ার করে দিই। ঠিক আছে, এটা হতে হতে আমি এখানে দেখতে থাকি, লোড হতে হতে। ঠিক আছে, তাহলে এখানে দেখো নর্থ পোল সাউথ পোল একটা অলরেডি ম্যাগনেটিক পোল রেডি করছে এখানে। এবং হলো কি এখানে ডিটেলস আসলে কমিউটেটর কি, তারপর হলো কি ব্রাশ গুলা কি, ব্রাশ কমিউটেটর, তারপর হলো কি এই জিনিসগুলো আরো ডিটেলস আছে। তো আমি তোমাদের এই ডিটেলস গুলোতে যাব না। তো এখানের মধ্যে তোমার হলো কি কেমনে হলো কি এই যেটা একটা পাত আছে, এই পাতটা হলো কি আর্মেচার কয়েল যেটা আমরা বলি আর কি, ওটা কেমনে রোটেট করতেছে ওইটা একটু আমরা দেখবো। ঠিক আছে, তাহলে হলো কি কেমনে কারেন্টটা জেনারেট করতে, এখানে কারেন্টটা এখান থেকে আসতেছে, এবং হলো কি কেমনে এখান থেকে ডিসি এবং এসি হয়, এই জিনিসগুলো আমরা একটু একটু করে মানে বেসিক জিনিসগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলে এখানের মধ্যে দেখতেছো ম্যাগনেটিক কয়েল গুলো এখানে যাচ্ছে দেখতেছো, এবং হলো কি ওরা এখানে একটা এমিটার রেখে দিচ্ছে। তো এমিটারটা যেখানে দেখা যাচ্ছে একবার হলো কি ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, এরকম করে হলো কি এখানে রোটেট করতে থাকবে।
যখন কারেন্ট হবে। So, এই যে একটা লুপ বানাই নিচ্ছে ওটা, এটাকে বলা হলো কি আর্মেচার। তোমরা বাংলায় কি পড়েছো আমার আসলে জানা নেই। তো আর্মেচারে এখানে আরো ডিটেলস কিছু জিনিসপত্র আছে, এগুলা আপাতত দরকার নেই, এগুলা যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট মেশিনে ওরা 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 পড়ে আর কি। তারপর এগুলো হলো কি তোমার হলো কি কেমনে ডিটেলস, কেমনে এই আর্মেচারটা হলো কি সিম্পলি ওরা দেখাই দিছে, কিন্তু হলো কি এগুলোর ভিতরে কেমনে কয়েল করা থাকে, কেমনে উইন্ডিং গুলো করা থাকে, এবং এগুলো অনেক ডিটেলস হলো কি ক্যালকুলেশন আছে, যেটা তোমরা হয়তো এই বইটার মধ্যেই দেখতে পাবা। সো আমার আসলে যেটা মাস্টার্স করার সময় আমার এই ধরনের উইন্ডিং ডিজাইনটা ছিল আর কি। আমার আমার মাস্টার থিসিস আমি যেটা নরওয়েতে করছি আর কি, 1 বছর আমি জব করছি, ট্রেনিং করছি, এগুলো শিখছি 1 বছর, অলমোস্ট 1 বছর ধরে, তারপর আমি এগুলা ডিজাইন করা শিখছি। তাহলে ইএমএফ কেমনে ইনডিউস হয়, তারপর হলো কি রিংটা কেমনে থাকে, এগুলো আরো ডিটেলস এখানে দেওয়া আছে। সো যারা ইন্টারেস্টেড আছে ওরা একটু দেখে নিতে পারো। এটাকে বলে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার মধ্যে হলো কি তাহলে আমরা করে দেখতে পারবো হলো কি মানে কারেন্ট আসলে এটা হলো কি একবার ডানে যাবে একবার বামে যাবে, যেটা হলো কি ডিসি এসি কারেন্টের ক্ষেত্রে। আর এসি কারেন্টের ক্ষেত্রে তোমার হলো কি তোমার এসি কারেন্টের ক্ষেত্রে হলো কি তোমার এসি কারেন্টের ক্ষেত্রে একবার ডানে একবার বামে যাবে, এবং হলো কি তোমার ডিসি কারেন্টের ক্ষেত্রে এক পাশে সমান হয়ে থাকবে আর কি, যেহেতু তোমার হলো কি কন্টিনিউ একটা হলো কি কনস্ট্যান্ট থাকতেছে। কারেন্ট ডাইরেকশন কেমনে যাচ্ছে এটা দেখতেছো, যে এক ওয়ান ইউনিট ডাইরেকশন হলে মানে একদিকে হলে তোমার তোমার ডিসি থাকবে, আবার এসি ক্ষেত্রে হলো কি একবার ডানে যাবে, মানে একবার এদিক থেকে যাবে আরেকবার ওই পাশ থেকে যাবে। সো এই জিনিসগুলো তোমার ডিজাইনের মাধ্যমে তোমার হলো কি তুমি কন্ট্রোল করতে পারবা, ডিসি এসি এই জিনিসগুলো তোমার কন্ট্রোল করতে পারবা। ডিসি তুমি এখন তুমি কোনটা যাচ্ছ, মানে ডিসি জেনারেটর না তোমার হলো কি জেনারেটরের ফাংশনটা তুমি কিভাবে কন্ট্রোল করতে যাচ্ছ, এই জিনিসগুলো তুমি দেখবা। ঠিক আছে। তো এতটুকু তাহলে মোটামুটি জিনিসটা বুঝাতে আছে, আর্মেচার জিনিসটা যে এখানে ঘুরতেছে এই জিনিসটা আমরা তাহলে আর একটু সামনে যাই। এই এখানে দেখতেছো এই জিনিসটা, দেখছো কেমনে ডাইরেকশনটা আসতেছে এখানে, ওরা এগুলো কথা বলছে। সো এই ভিডিওর মধ্যে সবকিছু তোমার জানা দরকার নেই, কিন্তু তুমি একটা 3D একটা আইডিয়া পাবা এখান থেকে। তো মোটামুটি আমি বুঝতে পারছি যে এখানে একটা দুইটা সাউথ পোল থাকবে, এবং কি এই যে হলুদ হলুদ দাগগুলো এগুলো তোমার কি ম্যাগনেটিক পোল, এবং হলো কি তোমার আর্মেচার পোলটা এখানে রোটেট করতে থাকে। এই জিনিসগুলো কি বোঝানো গেছে? জি স্যার। এই যে যে এটা ঘুরতেছে এখানে আর্মেচার পোলটা এটা ঘুরতেছে। এর আগে মনে হয় তোমরা 3D জিনিসগুলো এভাবে 3D তে যেহেতু ইন্টারে পড়ার সময় এই জিনিসগুলো এভাবে দেখো নাই, তো আজকে তোমরা দেখলে আর কি। তো জেনারেটর প্রিন্সিপালে এই জিনিসগুলো এখানে কথা হচ্ছে, জেনারেটর যে মেশিন, তারপর কি কনভার্টস মেকানিক্যাল এনার্জি, তাহলে যেহেতু অলরেডি মেকানিক্যাল যে জিনিসটা ঘুরতেছে ওখান থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। তাহলে কি ওখানে কি কি ইনডিউসড হবে, ইলেকট্রোমোটিভ ইএমএফ ফর ইলেকট্রোমোটিভ ফোর্স, এই জিনিসগুলো তোমার কি ইলেকট্রোমোটিভ ফাংশন ইলেকট্রোমোটিভ ফোর্স এই জিনিসগুলো এই জিনিসগুলো ওখানে ইনডিউসড হবে, হলো কি তোমার ওই জিনিসটা যখন কাট অফ হবে ওখান থেকে আমরা কারেন্টটা পাবো। ঠিক আছে। তাহলে এই দেখো এখানে তাহলে আমাদের মোটামুটি প্রিন্সিপাল অফ অপারেশন আমরা তাহলে বুঝে গেছি। এটার জন্য আমাদের কি লিখতে হবে, এই একটা ফিগার আছে না, এই ধরনের একটা ফিগার তুমি একে, ঠিক আছে, দুইটার মধ্যে কিন্তু এই একটু দেখতেছো আর কি, মানে সামান্য একটু ডিফারেন্স আছে এখানে, নর্থ পোলের দিকে সাউথ পোলের দিকে, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে এখানে যাচ্ছে। তারপর হলো কি তোমার এখানে পজিশনটা তোমার আর্মেচার পজিশন। তো দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে এই দুইটা ছবির মধ্যে? হ্যাঁ স্যার। আচ্ছা, এ আর বি এর মধ্যে এখানে তাহলে কোনো ডিফারেন্স আমরা দেখতেছি না, না? আচ্ছা, এখানেও তোমার মধ্যে পজিশনের কিছু ডিফারেন্স আছে, ওটা হলো কি তো এখানে ভিতরে এক্সপ্লেইন করছে ওরা ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে, এটা কেমনে রোটেট করতেছে, এখানে কেমনে হলো কি তোমার এতটুকু এটা আসতেছে, এই যে তোমার ইএমএফ থেকে কেমনে সাইকেলটা জেনারেট হচ্ছে। তো তোমাদের এতটুকু দরকার নাই, তোমরা যদি কি এই নর্থ পোল সাউথ পোল এতটুকু দেখাবা, আর্মেচারটা দেখাবা, আর হলো কি দুইটা ব্রাশটা কেমনে লাগানো আছে এতটুকু দেখালেই তোমাদের হলো কি ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমাদের শেষ হয়ে গেছে। এবং হলো কি তোমার এটা যে রোটেট করে এখান থেকে তোমার কারেন্ট উৎপন্ন হয়, এতটুকু লিখলেই তোমাদের শেষ, এর থেকে বেশি তোমাদের দরকার নেই। ঠিক আছে। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল এতটুকু কি বোঝানো গেছে, যে এটা এইভাবে ঘুরলে এখান থেকে তোমার কারেন্টটা জেনারেট হবে, এতটুকু বোঝা গেছে না তোমাদের? জি স্যার। রোটেট করে হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপাল এতটুকুই দরকার আছে, তোমাদের এর থেকে বেশি দরকার নেই। কারণ স্প্রিং এর রোড করতে গেলে এবং কেমনে ইউনিডিরেকশনাল করে এবং হল কি বাই ডাইরেকশনাল করে, দুই পাশে জেনারেট হবে, এক পাশে যেমন কারেন্টটা রোটেট করবে, এই জিনিসগুলো তোমরা আর একটু দেখলে ভিডিও থেকে দেখতে পাবা। এবং হলো কি ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল গুলো কি তোমাদের জানা আছে? এই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল
জি স্যার। জি স্যার, তাহলে জানা আছে স্যার। কারেন্ট, এই যে কারেন্টের ডিরেকশন কিন্তু এখান থেকেও তুমি বলতে পারবা, ঠিক আছে, তুমি এক্সপ্লেন করতে পারবে। এটা তোমার হ্যাঁ, এটা তোমার তাহলে বুঝতে পারতেছো, তোমার এখান থেকেও তুমি এক্সপ্লেন করতে পারো। এগুলো ওয়ার্কিং প্রিন্সিপালের ডিটেলস লেখার দরকার নেই, জাস্ট কি তোমার নিজের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আর কি। তুমি তো অ্যাজ এ ডিজাইনার তুমি খালি বলে দিবে একটা জেনারেটর লাগাই দেন, একটা মোটর লাগাই দেন, এর থেকে বেশি দরকার নেই। আচ্ছা, ক্লাসিফিকেশনটা এখানের মধ্যে একটু সুন্দর করে দেয়া নাই, পিডিএফটা কোথায়, ক্লাসিফিকেশনটা এখানে একটু সুন্দর করে আসে নাই, তো এই জিনিসটা আমরা বাইরে থেকে একটু দেখে নিতে পারি। আচ্ছা, তো এগুলাও তোমার আর একটু ডিটেলস এখানের মধ্যে আলোচনা করছে আর কি, ওরা ব্রাশের কানেকশন গুলা, তারপর কেমনে এই জেনারেটর মধ্যে কি গুলা থাকে। তো প্রিন্সিপালের মধ্যে তোমার হলো কি, এটাকে বলে ফিল্ড পোর্ট, সেটাকে বলে লাক্স, ইয়োক, ব্রাশ। তো তোমাদেরকে আমি ইচ্ছে করে বইটা দিছি যাতে তোমরা হলো কি ডিটেলস দরকার হলে তোমরা দেখে নিতে পারো আর কি। আচ্ছা, জেনারেটর ক্লাসিফিকেশনটা একটু আমি দেখি তোমাকে। এটা বইতে একটু সুন্দর করে আসে না এই জিনিসটা। আচ্ছা, এই যে এখানের মধ্যে দেখো, যে কোনো একটা তুমি এখানে যে কোনো একটা এগুলো নিতে পারো। ডিসি জেনারেটরের মধ্যে এগুলো কি সেপারেটলি এক্সাইটেড। সো এক্সাইটেশন মানে হলো কি তোমার হলো যখন কারেন্ট আসতেছে একদম শর্টের মধ্যে আর কি, এটাকে বলে সেপারেটলি এক্সাইটেড, যেটা হলো কি আলাদা করে এক্সাইটেড দেওয়া হবে। এবং সেলফ এক্সাইটেশন মানে হলো কি ওই জেনারেটরটা নিজে নিজেকে এক্সাইট করতে হবে। এটার মধ্যে আবার তিন ধরনের পার্ট আছে আর কি, সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর। সো এই এই সিরিজ, শান্ট, কম্পাউন্ড এগুলো হলো কি আবার আর টু ইন ডিটেইল আর কি। তো তোমাদের যদি বলে ক্লাসিফিকেশন লিখতে, তোমার এটলিস্ট তোমার নামগুলো জানলাম, একটা হলো কি নিজে নিজে এক্সাইট করতে পারে, আর একটা হলো কি আলাদা করে এক্সাইট করতে পারে। এবং এগুলোর মধ্যে এই ধরনের সার্কিট গুলো তো আপাতত যারা ইলেকট্রিক স্টুডেন্ট ওদের থেকে আমরা এক্সপেক্ট করি। তো তোমাদের দরকার নেই আর কি, তোমরা হলো কি এই ধরনের একটা ক্লাসিফিকেশনের একটা চার্ট দিলেই হবে। তো এই চার্টটা এই বইয়ের মধ্যে সুন্দর করে আসে নাই। তো তোমরা একটু এটা এখানে জেনারেটর ক্লাসিফিকেশন দিয়ে সার্চ দিয়ে যদি পরীক্ষায় আসে তাহলে এরকম করে লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হলো কি আমরা আবার ব্যাক করি ইলেকট্রিক্যাল মেশিনের বইটাতে। সো এখন তাহলে হলো কি আমরা জেনারেটরের মধ্যে প্রিন্সিপাল পরিবেশন, ক্লাসিফিকেশন হচ্ছে এবং ক্যারেক্টারিস্টিকটা একটু করে দেখতে হবে আমাদের। ক্যারেক্টারিস্টিক টার্মটা, ক্যারেক্টারিস্টিক্স আসলে মানে জেনারেটর ক্যারেক্টারিস্টিক্স আমাদের কি কাজে লাগে, আমাদের এটার কোন ফাংশন গুলো কি কাজে ইউজ হয়, এই ধরনের জিনিসগুলো হলো কি তোমার মোটামুটি এখানে ফাংশন হয় আর কি। তাহলে কি আউটপুট গুলো কেমনে কাজ করে, এই যে এখানে জেনারেটর ফাংশন একটু দেখি আমরা, ক্যারেক্টারিস্টিক অফ ডিসি জেনারেটর, ঠিক আছে। একটা হলো কি তোমার এই এই যে দেখতেছো তোমার এমিটার দেখতেছো, এখানে হলো কি ডিসি সাপ্লাই দিয়ে ফিল্ড কয়েলটা থাকবে, আর্মেচার থাকবে, এবং হলো কি ভোল্টমিটারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সার্কিটটা তোমরা দেখছো ওটাই ওরা খালি এখানে ড্র করছে আর কি। সো এটাই হলো কি তোমার ক্যারেক্টারিস্টিক বলে এই জিনিসটাকে, এই ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক। এখানের মধ্যে তোমার হলো কি নো লোড ভোল্টেজ মানে কি কোনো কোনো লোড মানে হলো কি, এখন আমরা যে ভিডিওটা দেখলাম এখানে, এই যে ভিডিওটার মধ্যে এখানে আমি কোনো লোড দিই নাই। লোড মানে হলো কি কোনো বাল্ব অথবা হলো কি কোনো মোটর টোটর কিছু আমরা কিন্তু এখানে লাগাই নাই, এটা বলে কি নো লোড কন্ডিশন বলে আর কি। তো নো লোড কন্ডিশনের মধ্যে তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু আমরা এখানে দিচ্ছি না, আর্মেচার, উইন্ডিং, কন্ডাক্টর। একটু আমি একটু পজ করি রেকর্ডিংটা। তাহলে জেনারেটর মোটামুটি শেষ, আমরা নেক্সটটাতে আসি। নেক্সট হলো কি আমাদের ডিসি মোটর। ডিসি মোটরের মধ্যে হলো কি তোমার আবার এখানে ক্লাসিফিকেশন, স্পিড কন্ট্রোল পুরো একটা চ্যাপ্টারই আছে, বিশাল চ্যাপ্টার আছে, ঠিক আছে। তারপর কি পারফরমেন্স এন্ড টেস্টিং। সো এই বইটা যে তোমাকে ফলো করতে হবে এমন কিন্তু না, তোমরা হলো কি তোমরা নিজেদের মতো করে একটু মানে যেহেতু জিনিসগুলো এখন টপিক ওয়াইজ সার্চ করা আরো ইজি, তো একটু যদি তোমরা হলো কি তোমরা মোটামুটি ইন্টারনেট থেকে অথবা হলো কি এই ইউটিউবের জিনিসগুলো থেকে নিজেরা একটু দেখে নিতে পারো, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কাকে বলে, এটা কেমনে অপারেশন করে। তো জিনিসগুলো তাহলে আমি তোমাকে জাস্ট রিসোর্স গুলো দেখা দিচ্ছি আর কি, কিন্তু ওভারঅল আমরা হলো কি এই বইটাই আমরা হলো কি একটু ফলো করার চেষ্টা করবো। ইলেকট্রিক্যাল মেশিন, তাহলে ডিসি জেনারেটর আমরা হলো কি আর্মেচার এগুলো হলো কি এখান তো আমরা দেখলাম আর্মেচারের জেনারেটর ক্যারেক্টারিস্টিক একটা চ্যাপ্টারই রাখছে এখানে, জেনারেটর ক্যারেক্টারিস্টিক 967। তাহলে একটু যেহেতু জেনারেটর ক্যারেক্টারিস্টিক আমরা বলতেছিলাম, রেকর্ডিং তো অন আছে না? হ্যাঁ। আচ্ছা, রেকর্ডিং অন না থাকলে আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিবা। 967, 967।
এটার আগেরটাই। আজকের গুলো কিন্তু পুরাই থিওরিটিক্যাল, আমি আগেও বলে দিছি। আচ্ছা, এই আমি যে আসলে বোর্ডের উপর করে তোমাকে কাজ করি, তারপর হলো কি এরকম স্ক্রিনে শেয়ার করে দিই, এরকম স্ক্রিনে লিখে দিই, এই জিনিসগুলো কি টিচাররা, অন্য টিচাররা করেন? স্যার করে স্যার তো। হ্যাঁ, না ম্যাথ স্যার তো থাকার কথা, ওনার তো বোর্ড আছে বা জেনারেটর ফিজিক্স স্যার হচ্ছে আপনার হোয়াইট বোর্ডে করে, যার কারণে এভাবে করে না। আচ্ছা, ফিজিক্সে তো প্রচুর লেখাও বেশি। আচ্ছা, এই যে তোমার ক্যারেক্টারিস্টিক গুলো তোমার চলে আসছে এখানে, ক্যারেক্টারিস্টিক অফ ডিসি জেনারেটর, এতটুকু জানলে আমাদের হয়ে যাবে। নো লোড স্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক্স, তারপর আমি কোনো লোড দিই নাই, ইন্টারনাল ও টোটাল ক্যারেক্টারিস্টিক্স, এখান থেকে ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক বলে এটাকে, অথবা ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক। সো এতটুকুই জানলে কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে ইন্টারনাল অর টোটাল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে। তো তোমাদের মধ্যে যদি কেউ চাও, আমি যে তোমাদেরকে একটু এই বইটা থেকেই, ঠিক আছে, আমার এতটুকু লাগতেছে, এটা কেটে নিয়ে একটা ওয়ার্ড ডকুমেন্টে রেখে, তাহলে হলো কি তোমার কি কি লাগবে এগুলো তাহলে এক জায়গায় করে নিতে পারো। ঠিক আছে, প্রিন্সিপাল অপারেশনটা দেখলাম, ক্লাসিফিকেশন তো আমি তো তোমার ইন্টারনেট থেকে দেখালাম, আর নেক্সট ক্যারেক্টারিস্টিকটা তাহলে এখানে আছে, ইন্টারনাল আর টোটাল ক্যারেক্টারিস্টিক। এখানে হলো কি তোমার হলো কি যেটা ইন্টারনাল তোমার আর্মেচারের মধ্যে দিয়ে তোমার হলো কি আর্মেচার রিয়েকশন বা আর্মেচার ফলোইং এর ইএমএফ টা কেমনে ইনডিউসড হচ্ছে, ওখানের মধ্যে কি একটা ইন্টারনাল এফেক্ট থাকতেছে, এবং এক্সটার্নালি তোমার হলো কি ভি বাই আই এর থেকে তোমার হলো কি কেমনে হলো কি তোমার সাইমালটেনিয়াস মেজারমেন্ট, অথবা হলো কি তোমার ভোল্ট মিটারের মাধ্যমে হলো কি তোমার জেনারেটর কেমনে ভোল্টেজটা মেজার করতে হয়। তো ছোট ছোট করে এগুলা ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক, এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক তোমার নিজেরা আন্ডারস্ট্যান্ডিং থেকে লিখলেই হয়ে যাবে এগুলো ডিটেলস। আর এখানে এই কেমনে হলো কি তোমার এই ভোল্ট আর কারেন্টটা আলাদা করে লিখলে কেমনে ভোল্টেজটা বাড়তেছে, এগুলো তোমাদের ডিটেলস ক্যারেক্টারিস্টিক তোমাদের দরকার নাই। ঠিক আছে, এই যে ক্যারেক্টারিস্টিক গুলো ওরা ওখানে আরো ডিটেলস ভেঙে লিখছে, দরকার নাই তোমাদের এগুলা। তোমরা এই ছোট্ট করে এটা যদি লিখতে পারো, অথবা তোমরা যদি হলো কি নো লোড এবং অন লোড, নো লোড মানে হলো কি কোনো লোড নাই, আমি ওখানে কিছু এখানে কোনো লোড, কোনো পাওয়ার টাওয়ার কিছু দিই নাই। ঠিক আছে, এই যে তোমার এই পাশটাতে তোমার আমি কোনো লোড দিই নাই, এই পাশটাতে তোমার কারেন্ট এসে এখানে আসতেছে, তো এখানে আমি কোনো বাল্ব লাগাই কিছু লাগাই, এটা হলো কি নো লোড কন্ডিশন, আর এটা হলো কি অন লোড। যদি আমি বাল্ব লাগাই দিই তাহলে হবে কি তোমার অন লোড, এবং হলো কি বাল্ব না লাগালে নো লোড। বাল্ব অথবা অন্য কোনো যে কোনো ধরনের তোমার কিছু, অথবা তুমি চাইলে হলে কি তোমার এখান থেকে চার্জিং এর এসি চার্জ, তোমার মোবাইল চার্জিং, ল্যাপটপ চার্জিং, অথবা হলো কি তোমার ফ্রিজ, এগুলো তোমার হলো কি যে কোনো এগুলোকে সব, এগুলো সবগুলোকে বলে কি লোড, মানে বাসা বাড়িতে আমরা যা ইউজ করতেছি। হ্যাঁ বলো। কারেন্ট তো উৎপন্ন হচ্ছে, এখন কি কারেন্ট? এখান থেকে কি কারেন্ট এসি উৎপন্ন হচ্ছে? এসি কারেন্ট হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তোমার উৎপন্ন হচ্ছে না, কারেন্ট হচ্ছে না। ডিসি জেনারেটর বলা হয়। And এখন কি তোমার কি হলো কি এখানে তোমার তো কিছু পার্ট আছে, ওখানে তোমার কি এখানে কি তুমি কন্টিনিউয়াস ডিসি পাচ্ছ নাকি এসি পাচ্ছ? সো এটাকে তোমার হলো কি ডিসি জেনারেটর বলছে, এই কারণে কারণ হলো কি তোমার ডাইরেক্ট তো আমার কোনো এসি সোর্স আমি এখানে ইউজ করতেছি না, সেজন্য এটাকে তোমাকে ডিসি জেনারেটর বলছে। এবং হলো কি তোমার ডিরেকশনটাও আমি বললাম যে তোমার বাই ডাইরেকশনাল করবো নাকি ইউনি ডাইরেকশনাল করবো। ঠিক আছে, তাহলে হলো কি ওখান থেকেও তুমি কন্ট্রোল করতে পারো। হ্যাঁ, আমরা তো এখন যেখানে দেখতেছি আমরা তো যেহেতু তোমার হলো কি এখানে তোমার এই ফুল একটা ডিসি সোর্স থেকে, মানে ডিসি সোর্স হিসেবে ইউজ করবো আমরা এটাকে, সেজন্য এটাকে ডিসি জেনারেটর সোর্সটা বলছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এখন কি আমাদের ডিসি ক্যারেক্টারিস্টিক এটাও আমাদের গেল। এরপর হলো কি আমাদের ডিসি মোটরটাতে আসতেছে, আবার আমরা এটা দেখি। ডিসি মোটর প্রিন্সিপাল অপারেশন ক্লাসিফিকেশন, ডিসি মোটরের ভিতরে এখানে পিডিএফটাতে ভিতরে আমরা পাবো এগুলা। ঠিক আছে, তাহলে ডিসি জেনারেটরের ক্লাসিফিকেশন এটা গেল, আমরা আবার সূচিপত্রে চলে যাই। ঠিক আছে, ডিসি জেনারেটর গেল, এখানে জেনারেটর ক্যারেক্টারিস্টিক প্রথম দিকে ক্যারেক্টারিস্টিক অফ ডিসি জেনারেটর এটা তুমি দেখতে পেলা। তারপর কি ডিসি মোটর, এই দেখো ডিসি মোটর প্রথম দিকে মোটর প্রিন্সিপাল আছে, তারপর জেনারেটর আর এসি, তারপর কি এগুলার সিগনিফিকেন্স কি, মোটর অ্যাকশন, তারপর কি ভোল্টেজ ইকুয়েশন, এগুলো দেওয়া আছে। তো এখান থেকে মধ্যে আমার কি কি লাগবে, প্রিন্সিপালটা কি, তারপর কি স্পিড কন্ট্রোল নিয়ে একটা পুরোটা চাপড়াই থাকার কথা। ঠিক আছে, স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর, কেমনি স্পিডটা কন্ট্রোল করে, আমাদের সবকিছু লাগবে না, এই স্পিড কন্ট্রোল প্রথম দিকে যে দুই একটা টপিক আছে, সিরিজ মোটর, শান্ট মোটর, এগুলোর কি একটু টপিক গুলো প্রথম দিকে আমাদের জানলেই হয়ে যাবে। তারপর কি পারফরমেন্স টেস্টিং, সিঙ্গেল ফেজ অপারেশন, ট্রান্সফর্মার, তাই এটা হলো কি ট্রান্সফর্মার দেখি আমরা।
এই যে ট্রান্সফর্মার, এই ওয়ার্কিং প্রিন্সিপাল, ট্রান্সফর্মার কনস্ট্রাকশন, ঠিক আছে। সো যা যা লাগবে কিন্তু মোটামুটি আমাদের তুমি এই টপিকগুলো দেখেই প্রথমে সূচিপত্র দেখেই এখানের মধ্যে তোমার পেয়ে যাওয়া, এবং হলো কি আমরা এর থেকে বেশি ডিটেলস আমাদের দরকার নাই, বলকি সিম্পল এমপ্লিফায়ার এবং অসিলেটর এগুলো এখানের মধ্যে আছে। ট্রান্সফর্মার, থ্রি ফেজ ট্রান্সফর্মার কাকে বলে, বলকি ইন্ডাকশন মোটর। তো এটা আসলে আমরা 2-3টা কোর্স করে পড়াই। এই যে একটা নর্মাল পিডিএফ দেখতেছো এখানে, তোমাদের এত ডিটেলস তো দরকার নেই। আচ্ছা, ডিসি মোটরটা আমরা চলে যাই 995 পেজে, 995 চলে আসে। আচ্ছা, এটা একটু তাহলে আমার পাশে রাখি, তাহলে আমার এই পাশে রাখলে তো আমার সুবিধা হবে। আচ্ছা, আমাদের কিন্তু বেশি সময় লাগবে না, তোমরা মনে হয় কেউ বড় বড় দীর্ঘশ্বাস ফেলতেছো। চলে আসছি, আমার ডিসি মোটর চলে আসছি। আচ্ছা, তোমাদের বাসা বাড়ি থেকে তোমরা তোমরা কখনো ডিসি মোটর ইউজ করছো? কি বলো, কি মনে হচ্ছে? ডিসি মোটর কখনো ইউজ করছো? এই পানির পাম্পের যে মোটর এগুলো হ্যাঁ, জেনারেট করছে তো মনে হয়। ডিসি মোটর কেউ কখনো ইউজ করছো? কি মনে হয়, কখনো ইউজ করছো? জি স্যার। কখন, কোথায়, কিভাবে কি ইউজ করছো বলো তো? চিত্র যেটা দেখাচ্ছেন স্যার, এটা চিত্র একবার কি জিনিস তো আমি করছিলাম। জানি না, তোমার এগুলো তো স্মার্ট হইতে হবে। পিকচার যেটা দেখাচ্ছেন ফিগার এটা ফিগার বলবা? দেখছিলাম। তোমরা খেলনার মধ্যে এই জিনিসগুলো ইউজ করো না কখনো? হ্যাঁ, ওইটাই। টিউবওয়েল টিউবওয়েল এগুলো একদম বাচ্চা কাল থেকে তোমরা ইউজ করছো, কিন্তু তোমরা জানো না আর কি, এটা না। এই যে ডিসি মোটর খুবই কাজের জিনিস, এবং হলো কি কেমনে কেমনে জিনিসগুলো, ভিতরের জিনিসগুলো কেমনে থাকে, এই যে ভিতরে মোটরগুলো, ওখানে কিন্তু তোমার খুললে কিন্তু তোমরা এই জি স্যার। এই ধরনের ম্যাগনেট গুলো পাবা এখানে। এই ডিসি মোটর হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং জিনিস। তো এগুলো এগুলো তোমার আউট, আমি তোমাকে ভেঙে বলে দিলে জিনিসগুলো আসলে হক আদায় হতে হবে না। এটা তোমার আউট অফ তোমার ওন ইন্টারেস্টে তোমার আসতে হবে, ঠিক আছে। আমি তোমাকে আপাতত এই 3D ভিডিওগুলো তোমরা দেখবে, এগুলো খুব মজার জিনিস খুব, ঠিক আছে। আমরা ছোটকাল থেকে ইউজ করছি। তো তোমার ইলেকট্রিক্যাল কিন্তু খুলে খুলে দেখছি। ইলেকট্রিক্যাল কিন্তু তোমার যেহেতু ভিতরের জিনিসগুলা মানে খুব মজার এগুলা, মানে যদি তোমার ইন্টারনাল জিনিসগুলো কেমনে কোথায় আসতেছে এগুলো একটু দেখতে চাই, তো মজার মজার আর কি জিনিসগুলা কেমনে কাজ করতেছে, খুব ইন্টারেস্টিং। তো আমি আমি এটা এক্সপ্লেন করবো না, কারণ এটা হলো কি তোমার ছোটকাল থেকে এগুলো জিনিসগুলা, হাউ ডাজ ইলেকট্রিক্যাল মোটর ডিসি মোটর ওয়ার্কস, ঠিক আছে। এর ভিতরে তোমরা তোমরা খুলে দেখবা, 3 বছরের মধ্যে এগুলো একদম সস্তায় পাওয়া যায়। তোমরা হলো কি এই বাসা বাড়িতে, স্যার এগুলো আমরা খুলে খুলে দেখছি ছোট থাকতে। আজকে আরো ইন ডিটেলস দেখবা, তোমার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট নিয়ে একটা এই ভিডিওগুলো দেখবা, দরকার একটা খুলে ম্যাচ করে দেখবা যে একটা একটা ব্যাটারি দিয়ে কেমনে টাচ করে। সো খুব ইন্টারেস্টিং না ছোট একটা জিনিসগুলো, এই যে তোমার ড্রিল মেশিন টেশিন এগুলো করে ফেলতেছে, ওগুলো তো এরকম ছোট ছোট মেশিন দিয়ে একই কনসেপ্ট দিয়ে আর কি। তো এই দেখো এখানের মধ্যে তোমার হলো কি এই আর্মেচার জিনিসগুলো থাকে, এবং হলো কি ওখানে রোটেট করে জিনিসগুলো, এবং হলো কি এই যে এগুলো উইন্ডিং বলে আর কি, এগুলা উইন্ডিং গুলো কেমনে এখানে কাজ করতেছে, এবং এই যে এগুলো উইন্ডিং এগুলা কেমনে এখানে ঢুকে কাজ করতেছে। তারপর হলো কি তোমার এগুলো ডিটেলস হলো কি আমি নিজে আসলে পার্সোনাল এগুলা হাতে কলমে করছি। আমার স্টুডেন্টদেরকেও আমি এরকম ছোট ছোট ট্রান্সফর্মার বানাইছি। ট্রান্সফর্মার গুলো বড় ভোল্টেজ কেমনে ছোট ভোল্টেজ করতে হয়, ছোট ভোল্টেজ কেমনে দিতে হয়, আর গিয়ে প্যারালাল কানেকশন কেমনে দিছে, এখানে ছোট প্যারালাল কানেকশন, ছোট সিরিজ কানেকশন কেমনে দিছে। তো এই জিনিসগুলো আউট অফ ইন্টারেস্ট তোমাদের একটু দেখে নিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো মানে সিভিল ইঞ্জিনিয়ার হলেও তো ছোটকালে তো এগুলো আমরা দেখছি, হাতে নিয়ে তো দেখছি। তো সেই হিসেবে একটু দেখলা আর কি। আচ্ছা, মোটর প্রিন্সিপাল তাহলে এখানে দেখো, তাহলে এই জিনিসগুলো তাহলে এখানে ওরা তুমি তোমার মতো এই ছবিটা লিখে তোমার ভাষায় লিখে দিলেই হবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমি অলরেডি তোমাকে ওই জিনিসগুলো এক্সপ্লেন করছি, যে নিচে মোশন জিনিসগুলো তুমি লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড, আমরা আগে দেখছি রাইট হ্যান্ড রুল, এখন দেখবো কি লেফট হ্যান্ড রুল দিয়ে
কেমনে জিনিসটা হলো কি মেকানিক্যাল ফোর্সটা কেমনে সে কন্ট্রোল করতেছে, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে মেকানিক্যাল ফোর্সটা কেমনে কন্ট্রোল করতেছে, ওই জিনিসটা এখানের মধ্যে আসছে। ঠিক আছে, তো আর এগুলো তোমরা ইন্টারে পড়ো নাই, একদমই পড়ো নাই জিনিসগুলো। জি স্যার পড়ছি। হ্যাঁ, এগুলো পড়ার কথা। তো আমি তোমাকে জাস্ট একটু সোর্সটা দেখা দিচ্ছি আর কি। আমি তোমাকে যেহেতু থিওরিটিক্যাল জিনিস, এগুলো আমি আর বড় করবো না, এগুলো দরকার নেই তোমাদের। প্রথম দিকে হলো কি জাস্ট হলো কি প্রিন্সিপালটা দরকার আছে, এর থেকে বেশি তোমাদের দরকার নেই। আচ্ছা, স্পিড কন্ট্রোল, স্পিডটা আমি কেমনে কন্ট্রোল করবো, এটা নিয়ে তো পুরো একটা চ্যাপ্টারই বানাইছে ওরা। ব্যাক ইএমএফ এগুলো ইন ডিটেলস, এগুলো তোমাদের দরকার নেই। ব্যাক ইএমএফ এর জিনিসপত্র এগুলো, টর্ক কন্ট্রোল, এগুলো তোমাদের দরকার নেই। আমি আবার একটু সূচিপত্রে চলে আসি। ডিসি জেনারেটর পড়লাম আমরা, তাইলে হলো কি এখানে, তারপর হলো কি ডিসি মোটর পড়লাম। দেখো স্পিড কন্ট্রোল নিয়ে ওরা পুরো একটা চ্যাপ্টারই বানাইছে, কেমন স্পিডটা কন্ট্রোল করতে পারি। তাহলে এখানে সেম আবার হলো কি আমরা স্পিড কন্ট্রোল অফ মোটর, এই প্রথম দিকে দুই একটা যে সিরিজ কন্ট্রোল, সিরিজ মানে হলো কি তোমার হলো কি সিরিজ আর প্যারালাল তো এখন বুঝো না, সিরিজ প্যারালাল কি বুঝো নাকি এগুলা আবার ক্লাস বুঝি স্যার, আচ্ছা, বুঝি। হ্যাঁ, তাহলে এই শান্ট মানে হলো কি তোমার প্যারালাল। ঠিক আছে, শান্ট বলতে ওরা এখানে প্যারালাল বুঝাইছে আর কি। তাহলে প্যারালাল মোটরসটা এটা একটু আমরা দেখি, স্পিড কন্ট্রোলটা কেমনে করছে, এটা সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, এরপর হলো কি ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর তো একটা আলাদা চ্যাপ্টার থাকার কথা। হ্যাঁ, এই যে ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটর এখানে একটা আছে, ইন্ডাকশন মোটরের জেনারেটর প্রিন্সিপাল, এটাও আমরা একটু দেখবো। ঠিক আছে, তাহলে আগে একটু এটা আমরা দেখে নিই। 1243 একটু পেজ নাম্বারটা খেয়াল রাখো, 1243। আগে একটু এটা দেখে নিই। 1031 গিয়ে তারপর 1243 যাবো না আমরা, আগে যাব হলো কি 1031, বেশি চলে গেছে। আচ্ছা, আমার আর 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ আমার খুব বেশি জিনিস বাকি নেই। রিসোর্স গুলো তোমাদেরকে জাস্ট একটু দেখাই দেওয়া। আজকে ক্লাসে একটু বোরিং মনে হচ্ছে, কারণ কি আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসপত্র করতেছি না। তো ম্যাথমেটিক্যাল জিনিসপত্র চাইলে কিন্তু আমি করাইতে পারি। এই যে দেখো তোমার এখানে যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশনটা এটা কি তোমরা আগে কখনো দেখছো? এটাও ইন্টারের পড়া। জি স্যার, ইন্টার এবং এসএসসি। হ্যাঁ, এটাও ইন্টারের পড়া। তাহলে এই ধরনের ম্যাথ গুলো তাহলে দেওয়া যায়, কি বলো? জি স্যার। হ্যাঁ, এটা এখানে টার্ন গুলা দিয়ে দিচ্ছে, তারপরে কতটুকু ভোল্টেজ ইনডিউস হচ্ছে এবং ওদিকে কতটুকু কারেন্ট যাচ্ছে, দুইটা ইনফরমেশন দিয়ে দিলে বাকিটা থেকে বের করো, এই ধরনের একটা টার্ম আর কি। তড়িৎ ফ্লাক্সটা স্যার ইন্টারে আসছে এখানে, যেটা তো এটা তড়িৎ ফ্লাক্স মনে হয়। তড়িৎ ফ্লাক্স, ফ্লাক্স, ফ্লাক্স এটা 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 5 হল আর কি, এটা ফ্লাক্স। আর হ্যাঁ ই ওইটা ফর ইন্টারে আসছে। ই ফর ই ফর ইএমএফ, ই ফর ভোল্টেজ, ভোল্টেজ যেটা ভি তে থাকবে ওইটাই সেম জিনিসটা এখানে। আচ্ছা। আচ্ছা, এই যে দেখো ই ই ই লেখা হলো কি ভোল্টের মধ্যে। তাহলে স্পিড কন্ট্রোল অফ শান্ট মোটর, শান্ট মানে হলো তোমার এই যে প্যারালালে রাখছে জিনিসটা, তোমার এখানে এটা আর এটা প্যারালাল না। ঠিক আছে, এই জিনিসটা হলো কি তোমার আর্মেচারটা, আর হলো কি তোমার হলো এটা হলো কি তোমার হলো কি কয়েলটা, এখানে ফিল্ড রেজিস্ট্যান্স হিসেবে আসতেছে। ঠিক আছে, দুইটা প্যারালালে থাকতেছে। তো তাহলে হ্যাঁ, আমি এই ধরনের একটা এক লাইনের ম্যাথ গুলো আমি তাহলে দিতে পারি না, এক্সাম্পল 30.1। সো যা দিব আমি কিন্তু এই পিডিএফ এর ভিতর থেকে দিব, এবং হলো কি এই প্রথম দুই একটা টপিক, এর বাইরে আমি কিন্তু দিব না। ঠিক আছে, আর কোশ্চেন করার সময় আমি তোমাকে জিজ্ঞেস করি, ঠিক আছে ডিসি মোটর বলতে তুমি কি বুঝছো, তুমি তোমার নিজের যেটা বেসিক আইডিয়া ওখান থেকে তুমি বলবা, বইয়ের পত্র থেকে মানে ভাইভাতে আর কি, বইপত্র থেকে ওরকম করে বোঝার দরকার নেই আমাদের। আচ্ছা, ডিসি মোটর সিরিজটা গেল তোমাকে সরি শান্টটা গেল, এখানে প্রথম দিকে শান্ট না, 30.2, 30.3 মনে হয় সিরিজটা আছে। জাস্ট আমি একটু ফিগারটা দেখাবো, এর থেকে এই ডিটেলস ম্যাথস এগুলো আমাদের করার সময় নেই, দরকারও নেই। সো এরকম পিডিএফ থেকে তোমাদের পড়তে সমস্যা হয়? না স্যার। এই যে দেখো এখানের মধ্যে আবার স্পিড কন্ট্রোল সিরিজ মোটর, তাহলে তুমি মনে করো তোমাকে সিরিজ আর প্যারালাল এই দুইটা ছবি আঁকতে দিচ্ছে, এগুলো পারবো না? সিরিজ মোটর, স্পিড কন্ট্রোল সিরিজ মোটর, আর স্পিড কন্ট্রোল শান্ট মোটর, এগুলো ছবি আঁকতে দিলে পারা যাবে না? যাবে স্যার। এই যে এটা সিরিজে দেওয়া আছে, বুঝা যাচ্ছে না? এটা আর এটা সিরিজের মধ্যে, আগেরটাতে প্যারালাল ছিল। ঠিক আছে, ডিটেলস আর আমি আর যাচ্ছি না, এই ধরনের প্যারালালের মধ্যে ছিল আর কি যেটা আগেরটা। ঠিক আছে, জাস্ট ছবি আঁকতে দিতে বলতে পারি, এতটুকুই, এর থেকে বেশি আমাদের দরকার নেই। আচ্ছা, স্পিড কন্ট্রোল তাহলে আমাদের চলে গেলো। ইন্ডাকশন মোটর বললাম 1200 কত পেজ, 43 পেজ বললাম না, স্পিড কন্ট্রোলটা আমরা ঘুরে আসি 1243। এটা হলো কি নেক্সট হলো কি আমাদের ইন্ডাকশন মোটর আছে, এতটুকু আমাদের স্পিড কন্ট্রোল অফ এন্ড স্টার্টিং পারফরম্যান্স টেস্টিং অফ ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর আমরা চলে আসতেছি।
ইন্ডাকশন মোটরও সেম এই ডিসি মোটরের মধ্যে পড়ে। ইন্ডাকশন মোটর জাস্ট কি ইনডিউসড করে দেওয়া হয় আর কি, ইনডিউস করে আমরা এটা ইউজ করা হয়। 1243 বললাম না, পেজগুলো তুমি প্রথম দিকে সূচিপত্রে সব আছে এখানে, ঠিক আছে। যেহেতু তোমাদের প্রথমবার সেজন্য হলো কি পিডিএফ থেকে পড়াচ্ছি, সো পরের বেস থেকে আমি হয়তো জিনিসগুলো একটা স্লাইড করে ফেলবো এখানে। তারপরে বইয়ের মধ্যে থাকলে একটা হলো কি ডিটেলস তোমার আশেপাশে জিনিস যদি আমি জানতে চাই, অনেক কিছু পেজ উল্টালে অনেক কিছু চোখে পড়ে, বই থেকে পড়ার এটা একটা সুবিধা আছে যেটা তোমার স্লাইড থেকে আসে না, স্লাইড তো সিলেক্টিভ জিনিসপত্র থাকে। আচ্ছা এই যে ইন্ডাকশন মোটর, আচ্ছা ইন্ডাকশন মোটর কেমনে কাজ করে তোমাদেরকে কি আমি একটু দেখাই দেবো। এগুলো ইন্ডাকশন মোটরের 3D পাওয়া যায়, 3D ভিডিও পাওয়া যায়, একটু একটু দেখাই দিই। তাহলে মানে অ্যাটলিস্ট রিসোর্সটা হলেও দেখাই দিই। হ্যাঁ কেমনে, এই যে দেখো, তুমি একটু সার্চ দিবে লোকে হাউ ডাজ অ্যান ইন্ডাকশন মোটর ওয়ার্কস, এগুলো 3D তে দেয়া আছে, তো দেখতেও খুব সুন্দর লাগে। এবং হলো কি এই ভদ্রলোককে চিনো, নিকোলাস টেসলা? জি স্যার। আচ্ছা, টেসলা এখন কি জন্য বিখ্যাত? টেসলা নামটা এখন এই মুহূর্তে কি জন্য বিখ্যাত? গাড়ি স্যার, ওই গাড়ির জন্য স্যার। গাড়ি, ওইটা কি টেসলার বানানো? এলন মাস্ক। হ্যাঁ এলন মাস্কের বানানো। সো এলন মাস্ক বেসিক্যালি একজন সায়েন্টিস্ট, তো এবং জিনিসগুলো তো আসলে ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেল, ইলেকট্রিক্যাল ভেহিকেল নিয়ে আমার এই মুহূর্তে জাস্ট কয়েকদিন আগে একটা থিসিস গ্রুপ বের হয়েছে, ওরা ইলেকট্রিক্যাল ভেহিকেল নিয়ে কাজ করছে। তো এখানে আসলে কেমনে ইনডিউস করে জিনিসটা, একই মেকানিজম, জাস্ট হলো কি তোমার কি আগে তোমার ইনডিউস করে নিছে আর কি জিনিসটা। তো এত ডিটেলস তোমার দরকার নাই, তুমি হলো কি কেমনে ইনডিউস করছে আমাকে, কেমনে পোলগুলো ইনডিউস করছে, এই জিনিসগুলো তোমরা একটু এখান থেকে দেখে নিতে পারলাম। তো আর হলো কি আমি তোমাকে যেহেতু থিওরিটিক্যালি পড়াবো, তো থিওরিটিক্যালি আমি তোমাকে এখান থেকে একটু দেখা দিতে পারি ইন্ডাকশন মোটর। এই যে ইন্ডাকশন মোটরের এখানে ক্লাসিফিকেশন, এখন আমরা হচ্ছে মানে এসি মোটরের মধ্যে নাই, তো আসলে ওরা এখানে ডিসি মোটরের মধ্যে ঢুকাই দিছে। তো ইন্ডাকশন মোটরটা আসলে তোমার কি এসি মোটরের মধ্যে পড়তেছে, এটা এখানে ডিসি মোটরের মধ্যে ঢুকাই দিছে, এটা আলাদা করে দেখা দরকার ছিল এখানে। এসি মোটরের মধ্যে তোমার হচ্ছে সিনক্রোনাস, এই দুটো ক্যামেরা সিনক্রোনাস পাই ফেলে, এগুলো আসলে এত ছোট জায়গার মধ্যে এত এত কিছু পড়ানো খুব ডিফিকাল্ট। তো এই জিনিসগুলা আমরা তো এক একটা এগুলো দুইটা তিনটা পার্টে পড়ছি। তো কম্পিউটার মোটরসের মধ্যে ক্যামেরা সিরিজ প্যারালাল থাকে, প্যারালাল করা থাকে, কম্পানসেট করা থাকে। দরকার নেই যে ইন্ডাকশন মোটর জেনারেটর প্রিন্সিপাল গুলোকে একটা স্কোয়ারাল কেজ, স্কোয়ারাল কেজ হলো কি তোমার এই ধরনের কেজ গুলোকে বলে স্কোয়ারাল কেজ। এখানে আসলে এত কিছু জিনিস তোমাকে আমি একদিনের মধ্যে এগুলো কেমনে পড়াবো, আমরা যেটা হলো কি 1 বছর ধরে পড়ছি। পুরো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা মনোযোগ দেখতে পারো, ঠিক আছে। আমি আমার পড়াইতে ইচ্ছে করতেছে কিন্তু তোমরা তো মাথায় এতগুলো নিতে পারবে না, ঠিক আছে। তো আজকে আমার মনে হচ্ছে এনাফ পড়াই ফেলছি তোমাদেরকে অলরেডি। জাস্ট আমি তোমাদেরকে রিসোর্সটা একটু দেখা দিই, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটু তোমরা চোখ বলে নাও। এতে ছোট্ট একটা দুই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কোশ্চেনগুলো আমি দেখতে পারি। কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো কি তোমার হলো কি অনেক হাই এফিসিয়েন্সি থাকে, যেহেতু তোমার হলো কি একটা আমার এসি রিসোর্স তোমার মধ্যে ইনভেস্ট করতেছে এবং স্পিড কেন ভেরিফাই করতে পারবো না। আমি যা পড়াতে পারতেছি তোমার আসলে পড়ানোর পরে 30-40% মনে থাকবে আর কি জিনিসগুলো। কিন্তু তোমরা জাস্ট একটু জানবা যে এই ধরনের এখানে রিসোর্সে গেলে আমরা এই বইটাতে গেলে রিসোর্সটা জানতে পারি, ঠিক আছে। তাহলে আমি এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের বাইরে আর গেলাম না ইন্ডাকশন মোটরে, একটু তারপর ট্রান্সফরমারটা গেলাম। এরপর ট্রান্সফরমারটা একটু দেখা দিই রিসোর্সটা। ট্রান্সফরমার এই যে এখানে 1115 পেজের মধ্যে আছে। ট্রান্সফরমার তো তোমরা দেখছো, ছোট ট্রান্সফরমার দেখছো বাসার মধ্যে, ছোট হাতে 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 বানানো এরকম ট্রান্সফরমার দেখছো? আগেকার দিনে তোমার এর মধ্যে থাকতো ওই রেগুলেটর, ফ্যানের রেগুলেটরের মধ্যে এই ধরনের ট্রান্সফরমার গুলো থাকতো। হলুদ কালার গিয়া দিয়ে পেঁচাই থাকতো স্যার, এটা নাকি? হ্যাঁ এই যে ফ্যানের রেগুলেটর, এখন তো সুইচ বোর্ড গুলো ছোট হয়ে গেছে, আগে তোমার রেগুলেটরের মধ্যে এই জিনিসগুলো থাকতো। তো জিনিসগুলো এখন সময়ের সাথে সাথে আরো অনেক ছোট হয়ে গেছে আর কি। 1115 ট্রান্সফরমার 1115 1115 আমি এখনই শেষ করে দেবো। তোমার জাস্ট একটু এই জিনিসটা তোমাকে দেখা যাচ্ছে ট্রান্সফরমারের, এটাও তোমরা একটু ইউটিউব থেকে দেখে নাও। এটা তোমাদের ইন্টারে পড়ার কথা এই জিনিসটাও, যে হলো কি লো ট্রান্সফরমার থেকে লো সাইড থাকবে, কেমন হলো কি হাই সাইড থেকে লো সাইড করে এবং হাই ভোল্টেজ কে লো ভোল্টেজ করে, লো ভোল্টেজ কে হাই ভোল্টেজ করে।
এটা এটা পড়ছো না তোমরা ইন্টারে? আমি তারের জি স্যার। ঠিক আছে, আমি তো জাস্ট একটু এখানে রিসোর্সটা দেখা দিই, তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়তে আসছি, তাহলে আমার যখন নেক্সট আর একটু ডিটেলস লাগবে, আমার রিসোর্সটা কোথায় পাবো? 1115। আচ্ছা, তোমাদের তো আমি মনে হয় একটা ক্লাস টেস্ট একটা নিয়েছিলাম না? ক্লাস টেস্ট নিয়েছিলাম জি আমরা স্যার। একটা, কোনো ক্লাস টেস্ট ক্লাস নিয়েছিলাম? টেস্ট হ্যাঁ, জি স্যার নিয়েছেন তো। আচ্ছা, তাহলে আলাদা করে আর লাগতেছে না, এটা যদি সবাই অ্যাটেন্ড করো তাহলে আলাদা করে আর লাগতেছে না। আচ্ছা, এই যে তোমার এখানটা, এটা হলো প্রাইমারি কোর বলে, এখানের মধ্যে তোমার কিছু কয়েল পেঁচানো থাকবে এবং সেকেন্ডারি কোরে কিছু কয়েল পেঁচানো থাকবে, এবং এগুলাকে টার্ন গুলাকে কম বেশি করে আমরা, তোমার এখানে হলো কি এটা এই ভোল্টেজটাকে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে নিতে পারবো, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে নিতে পারবো। সো ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলো তোমরা যেহেতু আগে পড়ছো, আমি জাস্ট তোমাকে সোর্সটা দেখা দিচ্ছি যে একটা আয়রন কোরের মাধ্যমে ট্রান্সফর্মার কনস্ট্রাকশন থাকে। তো এগুলো থেকে ছোট থেকে বড় করে, মানে একদম হাতের মুঠোতে নিতে পারে এতটুকু ট্রান্সফর্মার থেকে শুরু করে আমাদের হলো কি 66 কেবি, 120 কেবি, এরকম একদম বড় বড় লাইনের মধ্যে ইউজ করতে পারি, ওই ধরনের বড় ট্রান্সফর্মার ইউজ করা যায়। যেমন 110 ভোল্ট 20 ভোল্ট দিচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি হলো কি 220 ভোল্ট। আবার এখানে 220 ভোল্ট দিচ্ছি, জিনিসটাকে আমি ছোট করে 120 ভোল্ট কেমনে করতে পারছি, এদিকে এই পাশে হলো কি আমার অল্প করে টার্ন দিচ্ছি, আবার এদিকে বেশি করে ট্রান্স দিচ্ছি। ঠিক আছে, আবার হলো কি এখানে এখানে বেশি করে দিছি, এই পাশে বোঝা যাচ্ছে না, এখানে বেশি টার্ন বেশি, আবার এদিকে কম করে দিছি, ট্রান্সফর্মার কনস্ট্রাকশন। ঠিক আছে, তো এই কনস্ট্রাকশন এগুলো তুমি দেখলা, তাহলে এগুলো মোটামুটি হলো কি সিঙ্গেল ফেজেরটা দেখলা, থ্রি ফেজেরটা তোমাদের সিলেবাসে দেয় নাই, তো ওগুলো দরকার। অপারেশন দেখলাম আমরা, প্রিন্সিপাল অপারেশন দরকার নেই, এগুলো কোড টাইপ, এগুলো ডিটেইলস চলে গেছে, সেল টাইপ দরকার নেই, এগুলো দরকার নেই। সো আমার মোটামুটি দেখানো শেষ। সো আজকেটা হলো কি আমি তোমাকে বেশি থিওরি দেখেছি, সো এখানে থেকে হলো কি ছোট 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 থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, তো জিনিসগুলো আনসার করা যাবে না। আর যদি আমি ম্যাথ দিও, ম্যাথ যেহেতু তোমাদেরকে দেখাই নাই, কিন্তু ম্যাথ দিলেও মনে করো এখানে কি ধরনের ম্যাথ আছে আমরা একটু দেখি। এই ইকুয়েশনটা কি তোমার জানা আছে? আমার একটা বিখ্যাত ইকুয়েশন ছিল, এটা এখানে দেখতেছি না, ট্রান্সফর্মার একটা বিখ্যাত ইকুয়েশন আছে, এই যে যেটা, এই ইকুয়েশনটা কি তোমাদের জানা আছে? ভোল্টেজেরটা তো এখানে দেয় না, ভোল্টেজেরটা এখানে দেয় না। আচ্ছা, এটা আমি দেখে, যেহেতু দুই পাশে আছে আমার মুখস্থ আছে। হ্যাঁ, A1/A2, এটা তোমরা দেখতেছো, এটা একটা ট্রান্সফর্মার। তো এখানের মধ্যে আসতেছে এটা, এখানের মধ্যে ভোল্টেজ এবং হলো কি কারেন্ট, এবং হলো কি এটাকে A1 A2 বললে, এটাকে A1 A2 I1, এখন কতগুলো টার্ন আছে N1, এখানে বলতে আমরা N2 E2 এবং হলো কি I2। ঠিক আছে, তাহলে হলো কি যেটা সূত্র আছে এটা হলো কি তোমার E1/E2 A1/A2, তারপর মনে আছে this is equal to n1/n2 N1/N2, তারপরে i2/i1 I2/I1 ভেরি গুড ভেরি গুড, I2/I1, I2/I1। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে হয়তো আমি তোমাদের ছোট্ট একটা ম্যাথ দিতে পারি, যেগুলো কি সিম্পল হবে আর কি। তো আমি কমপ্লেক্স করব না, যা আছে কমপ্লেক্স করব না। আচ্ছা, তো মোটামুটি কি আমি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে হলো কি আমাদের আজকে সিলেবাস শেষ হয়ে গেল। তো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট ক্লাস, 1 ঘন্টার উপর তোমার সাথে সময় কাটাইছি। তো ঠিক আছে, তাহলে আর আমরা দরকার হলে তোমাদের কোনো সমস্যা থাকলে আবার বসবো, তোমাদের পরীক্ষা দিয়ে দিলে, তারপর পরীক্ষার ডেট দিয়ে দিলে, আর কি কি সমস্যা আছে এটা জেনে আমরা দরকার আবার বসবো। ঠিক আছে, আমাকে একটু জানাও, আমাদের মাধ্যমে জানাও, অথবা আমাকে পার্সোনালি জানাও আর কোথায় কি সমস্যা আছে এরকম করে, অথবা আমাকে নক করিও, মেসেজে নক দিলে তোমার দেবো। আর আজকে তো আর কোনো টেকনিক্যাল কিছু দেখালাম না আর কি, মানে ম্যাথমেটিক্যাল কিছু করিনি আজকে আর। তাহলে স্যার আমরা স্যার হ্যাঁ বলো। ইউসুফ স্যারকে একটা পরীক্ষা নেওয়ার টাইম দিয়েছিলাম, হ্যাঁ চেয়ারম্যান স্যারকে। হ্যাঁ ওই পরীক্ষা কোন দিন নিতে পারবে ওইটা একটা ডেট দিয়েছিলাম আর কি, আচ্ছা হ্যাঁ ওনার সাথে একটু কথা বলে নিন। আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলে নেবো। তো তোমাদের যেটা প্রেফারেন্স ওটা তোমরা দিয়ে দিবে, এরপর হলো কি ডিপার্টমেন্ট থেকে
ওনারা সিলেক্ট করে নেবে আর কি। তাহলে আজকে আর আমি ডিটেলস না কথা বলি, তোমাদের সাথে আমরা টাচে থাকবো। আর অল দ্য বেস্ট ফর এক্সাম। আর তোমাদের যদি আরো ক্লাস লাগে কিছু বুঝে নেই বলো, তাহলে আমি আরো ক্লাস নিবো, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ক্লাস এতটুকু রাখতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।